হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অগ্রিম আগাম পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমরা লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করেছিলাম এবং আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের 72 ঘন্টা আগে সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করব। আমরা আমাদের কথা রাখতে চলেছি। পরীক্ষার 72 ঘন্টা পূর্বেই আমরা সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করছি। ফোর্থ সেমিস্টার ডিএসসি বাংলা, ফোর্থ সেমিস্টার ডিএসসি বাংলা থেকে 3-এর প্রশ্ন যেগুলো পড়তে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে কয়টা কবিতা রয়েছে, আধুনিক কবিতা রয়েছে, এই প্রত্যেকটা আধুনিক কবিতার কাব্যগ্রন্থের নাম এবং প্রকাশ সাল, এখান থেকে তোমরা যে কোনো 3 থেকে 4টা কবিতার কাব্যগ্রন্থের নাম এবং প্রকাশ সাল পরীক্ষায় কিন্তু থাকবেই। কিভাবে বলছি, আবার বলছি, তোমাদের যে আধুনিক যুগের কবিতাগুলো রয়েছে, যে কয়টা কবিতা রয়েছে, প্রত্যেকটি কবিতার কাব্যগ্রন্থের নাম এবং প্রকাশ সাল উল্লেখ করো। এখান থেকে তোমাদের 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। 3টা বা 4টা কবিতা দিয়ে দেবে, তোমাদের বলবে কাব্যগ্রন্থের নাম কি এবং তার প্রকাশ সাল কত। সেকেন্ড কোশ্চেন, জন্ম হতে চলেছে এক নতুন পৃথিবী। কিসের জন্য এই নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বা কিভাবে নতুন পৃথিবীর জন্ম হবে সে সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, ওরা কাজ করে কবিতায় কবি ওরা বলতে কাদের বুঝিয়েছেন, ওরা কি কাজ করে। পরের কোশ্চেন, জীবন দেবতা কবিতায় কবিকে এখানে জীবন দেবতা বলা হয়েছে কেন, বা জীবন দেবতার স্বরূপ বর্ণনা করো। স্বরূপও দিতে পারে বা জীবন দেবতা সম্পর্কে কি বলা হয়েছে সেই সম্পর্কেও কিন্তু তোমাদের কোশ্চেন দিতে পারে। পরের প্রশ্ন, যত দূরেই যাই কবিতাটি কার লেখা। যত দূরেই যাই কবিতাটি কার লেখা, এই কবিতাটির প্রকাশ সাল এবং মূল কাব্যগ্রন্থের নাম লিখো। কবিতাটির প্রকাশ সাল এবং মূল কাব্যগ্রন্থের নাম লিখো। পরের কোশ্চেন, সাধারণ মেয়ে কবিতাটি কার রচনা, এর প্রকাশ সাল এবং কাব্যগ্রন্থের নাম লিখো। এছাড়াও দিতে পারে সাধারণ মেয়ে যে গল্পটির নায়ক বা নায়িকার চরিত্রটির উল্লেখ করো। এছাড়া রয়েছে সবুজের অভিযান কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এর প্রকাশ সাল আলোচনা করো। আমরা এই 10 থেকে 12টা প্রশ্ন বলেছি, এখান থেকে কিন্তু তোমরা 100% 4টা প্রশ্ন কিন্তু কমন পাবে। এবারে আসে 6 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা জানো যে আবার আসিব ফিরে জীবনানন্দ দাশের একটি উল্লেখযোগ্য কবিতা। তোমরা কিন্তু আবার আসিব ফিরে কবিতাটা খুব ভালো করে পড়বে। এই আবার আসিব ফিরে কবিতায় বিশেষ করে কাব্য শৈলী, এই আবার আসিব ফিরে কবিতায় যে কবির কাব্য শৈলী ফুটে উঠেছে তার পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ধরো শাশ্বতী কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপরে ধরো ফ্যান, ফ্যান প্রেমেন্দ্র মিত্রের যে ফ্যান কবিতাটি রয়েছে ফেরারি ফৌজ কাব্যগ্রন্থের অন্তর্গত। ফ্যানও কিন্তু তৎকালীন সময়ের মন্বন্তরের যে প্রেক্ষাপটে লেখা হয়েছে। এই কবিতাটিও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ফ্যান কবিতায় যে দুর্ভিক্ষের চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। পরের কোশ্চেন, কঙ্কাবতী কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। কঙ্কাবতী কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, যত দূরেই যাই কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। যত দূরেই যাই কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের কোশ্চেন, সুরদাসের প্রার্থনা কবিতায় যে প্রেম সৌন্দর্য ফুটে উঠেছে তার পরিচয় দাও। পরের কোশ্চেন, সবুজের অভিযান কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। লাস্ট কোশ্চেন, জীবন দেবতা কবিতার ভাববস্তু সম্পর্কে আলোচনা করো। এবারে আসি 12 দাগের প্রশ্ন। 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবারের পরীক্ষার জন্য, সাধারণ মেয়ে কবিতাটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ সাধারণ মেয়ে কি করে অসাধারণ হয়ে উঠেছিল তা কাহিনী প্রসঙ্গে, গল্পের বর্ণনা প্রসঙ্গে তার পরিচয় ফুটিয়ে তোলো। তারপর হচ্ছে ওরা কাজ করে কবিতায় ওদের যে শ্রমজীবী মানুষের যে জীবনধারার বর্ণনা তার পরিচয় দাও।
এছাড়াও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। লাস্ট কোশ্চেন, ওরা কাজ করে কবিতায় যে শ্রমজীবী মানুষের জয়গান গাওয়া হয়েছে তার পরিচয় দাও। এই তোমাদের 12 নম্বরের 5টা প্রশ্ন, 6টা প্রশ্ন তোমাদের বলেছি, এর থেকে তোমরা কিন্তু দুটো প্রশ্ন 100% কমন পাবে। এই ছিল আমাদের সুপার ফাস্ট সাজেশন। তোমরা মিলিয়ে দেখবে এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পেতে চলেছো। আবারও বলছি, তোমরা